হজরত ইসাই আরো হইলা বেস্তি বাসাই তো ওলা এক গিরস্তর লাখান ই গিরস্তে তান খেতর খামল লাগি খুব বিয়ানে উঠিয়া খামলা তুকানিত গেলা গিয়া খামলা চাইয়া তারারে 100 টাকা রোজ ফুড়াইয়া তান আঙ্গুর বাগানো খামো লাগাইলা। কিছু বেই লইয়া হারলে তাই হিরবার বারইয়া দেখলা আরো কয়জন খামলা বেকার উবাই রইছই। দেখিয়া কইলা তোমরাও গিয়া আমার বাগানো খামো লাগো, আমি তোমরারে উচিত টেকা দিমো। তেও তারা গিয়া খামো লাগলা। ওলাখান বেইল দুই ফরি বালা আর জোরর বাদে গিরস্ত হিরবার বারইয়া গিয়া আরো খামলাই নানিয়া খামো লাগাইলা। এসে বিয়ালিবালা তাইন বারে গিয়া আরো খামলাই নুবাই রইছইন দেখিয়া কইলা তোমরা হারাদিন ধরি অনুবাই রইছ খেনে। এরা কইলা সাপ আমরা কোনো খাম পাইছি না। গিরস্তে কইলা তোমরাও গিয়া আমার বাগানো খামো লাগো। হাঞ্জাবালা গিরস্তে তার নিজর চাকররে কইলা অবা বাগানরও খামলাইন তরে আনিয়া শেষর জন তাকে পয়লা জন পর্যন্ত হকলর রুজ দিলাও। বিয়ালিবালা যারা খামো লাগছিল তারা 100 করি পাইল। ইটা দেখিয়া পয়লা যারা খামো লাগছিল তারা মনে করলো তারা আরো বেশি টেকা পাইব। হইলে গিরস্তে এরা সকলরে এক সমান রুজ দিলা। এটা পয়লা দল ও গৃহস্থর উপরে বেজার হইয়া কইলা আমরা হারা দিন ধরি রইদে জলি ফুড়ি কাম করিয়া 100 টাকা পাইলাম। বলে তারা হেসে আইয়া থুলা সময় কাম করায়ও আপনি তারারে আমরার সমান টেকা দিলা। গৃহস্থে তারার একজনরে কইলা ওবা আমি অন্যায় কোনটা করছিনি, তুমি নিজেও তো 100 টাকায় কাম করতে রাজি হইছ নানি, এখন তোমার পাওনা লইয়া তুমি যাও। আমি আমার নিজের ইচ্ছায় সকলরে এক সমান দিছি। আমার নিজের সামানা নিজের ইচ্ছা মতো খরচ করার অধিকার নাইনি। আমি তারারে দয়া করায় তোমার চকুত জ্বলেননি। ও কিচ্ছা শুনানির বাদে ইচ্ছায় কইলা বুঝছো নি, যারা খরর খাতারও আছে তারা আগে আইব আর আগর খাতারর তারা খরে যাইব। বাদে থাইন যেবলা জেরুজালিম মুকা রওনা হই জিতা ও সময় তান 12 জন সাহাবীরে আলগা হরাইয়া নিয়া কইলা শুনো আমরা এখন জেরুজালিম যাইরাম। হনো আমি বিন আদমরে দরিয়া বড় ইমাম আর মৌলানা অখলর আতর শফি দেওয়া হইব, তারা বিচার করিয়া খাতল করার রায় দিবা। আমারে বিন দেশি অখলর আতর সমজাইবা, তারা আমারে ঠাট্টা মস্করা করিয়া বেজুইতা চাবুক মারিয়া লাকড়ির চলিব লটকাইয়া খাতল করবা। মৌতর 3 দিনের দিন আমি হিরবার জিন্দা হইয়া উঠমু। বাদে জিবুদিয়ার 2 ফুয়ারে লইয়া তারার মায় ইসার গেছে আইলা। আইয়া কোনটা চাওয়ার আশায় তান ফাও পড়লা। ইসাই বেটিরে জিকাইলা আপনি কিতা চাই? বেটিয়ে কইলা হুজুর আমার এগু ফুয়ারে আপনার রাজত্বর ডাইনর গদি আর আরো গুড়ে বাউর গদি খানো বইবার সুযোগ দিবানি। ইসাই তারারে জবাব দিলা তোমরা তো বুঝরাই না তোমরা কিতা চাইরাই। আমি যে দুঃখ মুসিবতর ফিয়ালা দি খাইমু ইটা কোনো তোমরা খাইতাই পারবাইনি। তারা কইলা জিয় ফার্মু। তাইন কইলা আচ্ছা আমি যে ফিয়ালা দি খাইমু তোমরা ও ফিয়ালা দি খাইবাই। বলে আমার ডাইনে বা বাউয়ে বোয়ানির এখতিয়ার তো আমার আতো নাই। আমার বেস্তি বাপ আল্লাহ জারার লাগি ই গদি ঠিক করছইন, খালি তারাও ফাইবা। জিবুদিয়া 2 ফুয়ার আরজি শুনিয়া বাকি 10 জন সাহাবি এরার উপরে খুব বিরক্ত হইলা। তো ইসাই এরা সকলরে খান্দা টানিয়া কইলা তোমরা তো জানো বিধর্মী জাতির রাজা অকল তারার ফজার উপরে হুকুম জারি করে আর তারার জমিদার হলে গোলামর উপরে বেটাগিরি করে। হইলে তোমরার মাঝে তো ইলা ওয়া ঠিক নাই। তোমরার খেও দামি বনতে চাইলে হে তোমরার খেজমত করুক আর খেও বড় হইতে চাইলে হে হকলর গোলামি করুক। মনে রাখিও আমি বিন আদমেও খেজমত ফাওয়াত আইছি না, আইছি তো খেজমত খরাত আর বহুত মানুষের জান বাঁচানির লাগি নিজর জান বিলাই দেওয়াত আইছি। হযরত ঈসা তান সাহাবী হলরে লইয়া জিরিও টাউন থাকি রওনা হই গেলা। ওই সময় বহুত মানুষ তান খরে খরে গেলা
যাওয়ার সময় ফতর খান্দার 2 আন্দা বেটা বোয়াত আছিল। তাই নৌফতে দি যাইরা শুনিয়া তারা জোরে জোরে চিল্লাইয়া কইল, ও হুজুর, ও দাউদ নবীর আওলাদ, আমরা রে রহম করইন। চিল্লানি শুনিয়া অনর মানুষে তারারে দমক দিলা, বলে তারা আরো জোরে জোরে চিল্লাইয়া কইল, ও হুজুর, ও দাউদ নবীর আওলাদ, আমরা রে রহম করইন। এরার চিল্লানি শুনিয়া তাই উবাই গেলা। উবাইয়া ও দুইও আন্দারে খান্দা থানাইয়া জিকাইলা, কিতাবা খিতা চাও, আমি তোমরা রে খিতা করতাম। তারা কইল, হুজুর, আমরার চৌক গুইন বালা করি দেখা। ইকান শুনিয়া থান দরদ হামাই গেল। তাইন তারার চৌক আতাই দিলা, লগে লগেও তারার চৌক বালা হয়ে গেল। বাদে তারাও থান খরে খরে রানা হইল।